আসসালামু আলাইকুম। আলিম পরীক্ষার্থী ২০২৫ আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পার্ট এ গ্রামারের যে ৯টি টপিকস, এই ৯টি টপিক্সের একটি সাজেশন নিয়ে। তোমাদের এই ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাটি হওয়ার কথা ছিল ১০ জুলাই, যেটা স্থগিত হয়ে যায়। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার। এর আগে তোমরা এর উপর ভালো একটি প্রিপারেশন নিতে পারো, কারণ তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। তারই জন্য তোমাদের ইংরেজি যে গ্রামারের অংশ, তোমাদের এই গ্রামারের অংশটি তোমাদের অধিকাংশ সমস্যা। এর কারণ হলো তোমরা পার্ট বি অর্থাৎ কম্পোজিশন যে অংশটি, সেটা অনায়াসে কমন ফেলতে পারলেও তোমাদের পার্ট এ গ্রামারের অংশ কিন্তু কমন ফেলানো তোমাদের কাছে মুশকিল হয়ে যায়। তাই আমি হাজির হয়েছি এমন একটি সাজেশন নিয়ে, যে সাজেশনটি তোমরা যদি অনুশীলন বা চর্চা করো, দেখবে তোমরা তোমাদের গ্রামারের যে অংশগুলো, সে অংশগুলোতে অনেকটা ভালো করেছো। সাজেশনের শুরুতে তোমাদের গ্রামারের অংশের সংক্ষিপ্ত মানবন্টনটা দেখিয়ে দিই আরও একবার। নাম্বার 1-এ থাকবে তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, এটাতে তোমাদের 5 নম্বর। নাম্বার 2-এ থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, এটাতে তোমাদের থাকবে 5 মার্ক। নাম্বার 3-এ কমপ্লিটিং সেন্টেন্স, এটাতে তোমাদের 10 মার্কস। নাম্বার 4-এ ইউজ অফ ভার্ব, এটাতে তোমাদের 7 মার্কস। নাম্বার 5-এ তোমাদের ন্যারেটিভ স্টাইল অর্থাৎ ন্যারেশন, এটাতে তোমাদের 7 মার্কস। নাম্বার 6-এ ইউজ অফ মডিফায়ার্স, এটাতে তোমাদের 5 মার্ক। নাম্বার 7-এ ইউজ অফ সেন্টেন্স কারেক্টরস, এটাতে তোমাদের 7 মার্কস। নাম্বার 8-এ ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এটাতে তোমাদের 7 মার্ক। নাম্বার 9-এ পাঞ্চুয়েশন, এটাতে তোমাদের 7 মার্ক। এই হলো তোমাদের 60 নম্বরের গ্রামারের যে অংশ, সেই অংশটি। তোমরা গ্রামারের অংশে যদি ভালো করতে পারো, তাহলে নিশ্চিত থাকো তোমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রেও ভালো করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই, যেহেতু তোমার এই গ্রামারের অংশে নাম্বারটা বেশি, তাই তোমাকে অবশ্যই গ্রামারের অংশে ফোকাস দিতে হবে। তাছাড়া এই গ্রামারের অংশটা কিছুটা জটিল। এর কারণ হলো এই গ্রামারের অংশগুলো অ্যান্সার করতে হলে অবশ্যই তোমাকে গ্রামারের যে রুলসগুলো রয়েছে সেটা জানতে হবে। সাজেশনের শুরুতে রয়েছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ। এই বিষয়টি তোমাদের কোশ্চেনের 1 নম্বরে থাকবে, অর্থাৎ কোশ্চেন নং 1-এ থাকবে এই টপিক্সটি। ভিডিওর শুরুতে বা সাজেশনের শুরুতে একটা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে যে টপিক্সগুলো তোমাদের জন্য রাখা হয়েছে, এই টপিক্সগুলোর উত্তর পেতে হলে অবশ্যই তোমাকে তোমার টেস্ট পেপার হোক বা তুমি যে কোম্পানির গাইড বই বা যেটাই ব্যবহার করো না কেন বা যেটাই পড়ো না কেন, সেই বইয়ের তোমরা একটু খুঁজলেই এই সহজেই এর উত্তরগুলো পেয়ে যাবে। এর জন্য তোমরা যেভাবে খুঁজবে সেটা হচ্ছে, এখানে তোমরা লেখা দেখতে পাচ্ছ আলিম এক্সাম 2023, অর্থাৎ আলিম পরীক্ষা 2023। এটা তোমাদের আলিম পরীক্ষা 2023-এর যে প্রশ্ন, সেই প্রশ্নের 1 নম্বরে এই টপিক্সটি এসেছিল। অর্থাৎ এখানে প্রত্যেকটা টপিক্সই তোমরা বোর্ড লেখা দেখতে পাচ্ছ, সেই অনুযায়ী তোমরা খুঁজলে এগুলো পেয়ে যাবে। তোমরা একটু কষ্ট করে খুঁজে পড়ে নিবে। নাম্বার 1-এ যে টপিক্সটি তোমরা পড়বে সেটা হচ্ছে আলিম পরীক্ষা 2023-এর প্রশ্ন। নাম্বার 2 আলিম পরীক্ষা 2022-এর প্রশ্ন। নাম্বার 3 আলিম পরীক্ষা 2016 এবং 19-এর প্রশ্ন। এবং অর্থাৎ এই প্রশ্নটি 2016 সালে এবং 2019 সালে এসেছিল। যেহেতু তোমাদের বোর্ড একটি, তাহলে তোমাদের পড়া কিন্তু অনেকাংশেই কমে যাবে। তোমরা খুব সহজেই ভালো একটা প্রিপারেশন নিতে পারো। নাম্বার 4 আলিম পরীক্ষা 2018। নাম্বার 5 আলিম পরীক্ষা 2017। নাম্বার 6 দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড 2019। অর্থাৎ এই যে প্রশ্নটি, সেটা উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা, সেই পরীক্ষায় 3টি বোর্ডে এসেছিল। নাম্বার 7 এটা কিন্তু কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, এই কয়েকটা বোর্ডে কিন্তু এসেছিল 2019 সালে। এরপরে 8 নম্বরটি কুমিল্লা বোর্ড, রাজশাহী, চিটাগং, বরিশাল 2018। এরপর 9 নম্বরটা এটা কয়েকটা বোর্ডে এসেছে। 10 নম্বরটাও কিন্তু 2017 সালে এসেছে। এরপর নিচে আরও অনেকগুলো রয়েছে। তোমরা যদি চাও বা তোমাদের হাতে যদি ওইরকম পর্যাপ্ত সময় থাকে, তোমরা সেগুলো পড়তে পারো। এরপরে 13 নম্বরটা তোমরা অবশ্যই পড়বে, অর্থাৎ এখানে যেগুলো আমি রেড মার্ক করে দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা পড়বে। এটা তোমরা দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ড 2017, তারপর চট্টগ্রাম বোর্ড 2017, সিলেট বোর্ড 2017, তারপরে 16 নম্বরটা এসেছে বরিশাল বোর্ড 2017, তারপরে দিনাজপুর বোর্ড 2017। এরপরও আরও অনেকগুলো রয়েছে। তারপরে 20 নম্বর রয়েছে দিনাজপুর বোর্ড 2016, 21 নম্বর রয়েছে যশোর বোর্ড 2016, 22 নম্বরে কুমিল্লা বোর্ড 2016।
এরপরে তোমরা নিচে আরও অনেকগুলো দেখতে পাচ্ছ, এগুলো যদি তোমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে তোমরা এগুলো পড়তে পারো। আমি মনে করি আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো পড়লেই তোমাদের জন্য যথেষ্ট। নাম্বার 2, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, এটা তোমাদের প্রশ্ন 2-এ থাকবে, অর্থাৎ তোমাদের কোশ্চেন, সেই কোশ্চেনের 2 নম্বরে এই টপিক্সটি থাকবে। নাম্বার 1, আলিম পরীক্ষা 2023-এ এই প্রশ্নটি এসেছিল। নাম্বার 2, আলিম পরীক্ষা 2022। তারপরে নাম্বার 3, আলিম পরীক্ষা 2019। নাম্বার 4, আলিম পরীক্ষা 2018। নাম্বার 5, আলিম পরীক্ষা 2017। নাম্বার 6, আলিম পরীক্ষা 2016। নাম্বার 7, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড 2019। নাম্বার 8, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, চিটাগাং বোর্ড এবং বরিশাল বোর্ড 2019। নাম্বার 9, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড 2018। 10 নম্বরে যে টপিক্সটি সেটা কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, চিটাগাং বোর্ড এবং বরিশাল বোর্ড 2018। নাম্বার 11, এটাও কিন্তু দিনাজপুর বোর্ড 17-তে এসেছে। নাম্বার 12, রাজশাহী বোর্ড 2017। এরপরে আরেকটি রয়েছে 17 নম্বর, যশোর বোর্ড 2016। 18 নম্বর, কুমিল্লা বোর্ড 2016। 19 নম্বর, চিটাগাং বোর্ড 2016। এখানে আরও একটা বিষয় আমি তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা তোমাদের এই 60 নম্বরের যে গ্রামার, এই গ্রামারের অংশে তারা 50+ মার্ক পায়। এটা কিভাবে পায়? তোমরা মনে করতে পারো তারা হয়তো হুবহু কমন পায় বা তারা অন্য কোনো মাধ্যমে সেটা অ্যান্সার দেয়। আসলে সেরকম কিছুই নয়, তারা বেশি বেশি করে প্র্যাকটিস করে। তারা বেশি করে প্র্যাকটিস করার কারণে এখানে যে টপিক্সগুলো রয়েছে প্রত্যেকটা টপিক্সের উপরে তাদের ভালো একটি আইডিয়া চলে আসে যে এই টপিক্সগুলোর অ্যান্সার কীভাবে বা কী দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ তোমাকে ইংলিশে ভালো করতে হলে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তুমি যতই ভালো রুলস বা তুমি সকল রুলস, গ্রামারের যত রুলস আছে সব জানো, কিন্তু তুমি যদি সঠিক প্রয়োগ না করতে পারো সেক্ষেত্রে কিন্তু ওই রুলস বা তোমার এই গ্রামারে তুমি কোনোভাবেই ভালো করতে পারবে না। তাই আমি মনে করি বা আমি তোমাদেরকে সাজেস্ট করি যে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। এখনও তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। বেশি বেশি প্র্যাকটিস করার কারণে ওই টপিক্স সম্পর্কে তোমার খুব সুন্দর একটি আইডিয়া চলে আসবে, যার মাধ্যমে তোমরা অনায়াসে দেখবে তোমরা ওই টপিক্সগুলো খুব সহজে অ্যান্সার করতে পারছো। এরপরে নাম্বার 3-এ তোমাদের থাকবে কমপ্লিটিং সেন্টেন্স। নাম্বার 1-এ রয়েছে আলিম পরীক্ষা 2023-এর একটি প্রশ্ন। নাম্বার 2-এ রয়েছে আলিম পরীক্ষা 2019-এর একটি প্রশ্ন। নাম্বার 3-এ রয়েছে আলিম পরীক্ষা 2018-এর একটি প্রশ্ন। নাম্বার 4-এ আলিম পরীক্ষা 2017-এর একটি প্রশ্ন রয়েছে। এখানে যে টপিক্সগুলো আমি রেড মার্ক করে দিয়েছি, আমি তোমাদেরকে বারে বারে বলছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 5-এ রয়েছে আলিম পরীক্ষা 2016-এর একটি প্রশ্ন। এরপরে 6 নম্বরে রয়েছে উচ্চ মাধ্যমিকের বোর্ডের একটি প্রশ্ন। এটা তোমরা খুঁজলে তোমাদের বইয়ে পেয়ে যাবে। এরপরে 7 নম্বরে একটি টপিক্স রয়েছে, এটা তো তোমরা স্কিপ করে তাহলে স্কিপও করতে পারো অথবা পড়তে পারো। নাম্বার 8-এ এই টপিক্সটা তোমরা পড়বে। নাম্বার 9-এ এটাও পড়বে। 10 এটাও পড়বে। 11 এটাও পড়বে তোমরা। এরপরে 14 নম্বরে এই টপিক্সটাও তোমরা পড়বে। 16, 17 দুইটা টপিক্স রয়েছে, এগুলো তোমরা পড়বে। এগুলো অনেক ইজি, তোমরা জাস্ট একটু চর্চা করলে এগুলো সহজে অ্যান্সার করতে পারবে। এরপরে যে টপিক্সগুলো রয়েছে তোমরা ইচ্ছা করলে এগুলো পড়তে পারো। এরপরে নাম্বার 4, এটাতে থাকবে তোমাদের ইউজ অফ ভার্ব, অর্থাৎ ভার্বের ব্যবহার। নাম্বার 1-এ রয়েছে আলিম পরীক্ষা 2023-এর একটি প্রশ্ন। নাম্বার 2-এ রয়েছে আলিম পরীক্ষা 2019-এর একটি প্রশ্ন। নাম্বার 3-এ রয়েছে আলিম পরীক্ষা 2018-এর একটি প্রশ্ন। নাম্বার 4-এ রয়েছে আলিম পরীক্ষা 2017-এর একটি প্রশ্ন। নাম্বার 5-এ রয়েছে আলিম পরীক্ষা 2019-এর একটি প্রশ্ন। নাম্বার 6-এ রয়েছে উচ্চ মাধ্যমিকের একটি প্রশ্ন, যেটা দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড এই 2019 সালে এসেছিল। নাম্বার 7-এ কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, চিটাগাং বোর্ড এবং বরিশাল বোর্ডের একটি প্রশ্ন রয়েছে 2019। নাম্বার 8-এ দিনাজপুর বোর্ড, যশোর, সিলেট বোর্ডের 2018 সালের একটি প্রশ্ন রয়েছে। 9 নম্বরে এখানে উচ্চ মাধ্যমিকের একটি বোর্ড প্রশ্ন রয়েছে। 11 নম্বরে রাজশাহী বোর্ডের 2017 সালের একটি প্রশ্ন। 12 নম্বরে চিটাগাং বোর্ড 2017 একটি প্রশ্ন রয়েছে। 14 নম্বরে রয়েছে দিনাজপুর বোর্ড 2016 একটি প্রশ্ন। 16 নম্বরে কুমিল্লা বোর্ড 2016 একটি প্রশ্ন। কোশ্চেন নং 5, ন্যারেটিভ স্টাইল, অর্থাৎ 5 নম্বর প্রশ্নে থাকবে তোমাদের ন্যারেশন। নাম্বার 1-এ রয়েছে আলিম পরীক্ষা 2023-এর একটি প্রশ্ন। নাম্বার 2-এ রয়েছে আলিম পরীক্ষা 2022-এর একটি প্রশ্ন। নাম্বার 3-এ আলিম পরীক্ষা 2019-এর একটি প্রশ্ন। নাম্বার 4-এ এটা তোমরা পড়বে, এটা হলো আলিম পরীক্ষা 2018, কুমিল্লা বোর্ড 2017 এবং দিনাজপুর বোর্ড 2016-এর একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 5-এ রয়েছে আলিম পরীক্ষা 2017 সালের একটি প্রশ্ন। নাম্বার 6-এ রয়েছে আলিম পরীক্ষা 2016-এর একটি প্রশ্ন। নাম্বার 7-এ রয়েছে কুমিল্লা বোর্ড, চিটাগাং বোর্ড এবং বরিশাল বোর্ডের 2019-এর একটি প্রশ্ন।
নাম্বার 8-এ রয়েছে দিনাজপুর বোর্ড যশোর সিলেট বোর্ডের একটি প্রশ্ন 2018 সালে যেটা এসেছিল। নাম্বার 9-এ দিনাজপুর বোর্ড 2017 একটি প্রশ্ন। এরপরে 11-তে একটি বোর্ড প্রশ্ন রয়েছে, 12-তে এবং 13-তে একটি বোর্ড প্রশ্ন রয়েছে, 14-তে, 16-তে, 17-তে এই প্রশ্নগুলো তোমরা পড়বে। আশা করি এ থেকে তোমরা ভালো একটি প্রিপারেশন নিতে পারবে। এরপরে কোশ্চেন নং 6 অর্থাৎ 5 নম্বর প্রশ্নে থাকবে ইউজ অফ মডিফায়ার অর্থাৎ মডিফায়ারের ব্যবহার থাকবে তোমাদের কোশ্চেন নং 5-এ। নাম্বার 1-এ আলিম পরীক্ষা 2019-এর একটি প্রশ্ন। নাম্বার 2-এ আলিম পরীক্ষা 2018-এর একটি প্রশ্ন। নাম্বার 3-এ দিনাজপুর বোর্ড 2019 এছাড়া সিলেট এবং যশোর বোর্ডে 2019-এর একটি প্রশ্ন রয়েছে, আর্সেনিক ইজ এ ড্যাশ। এরপরে 4 নম্বরে কুমিল্লা বোর্ড, চিটাগং বোর্ড এবং বরিশাল বোর্ড 2019-এর একটি প্রশ্ন, টেকিং ফুড ইজ এসেন্সিয়াল। এরপরে নাম্বার 5-এ রয়েছে দিনাজপুর বোর্ড, যশোর, সিলেট বোর্ডে 2018 সালের একটি প্রশ্ন, টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ড্যাশ। এরপরে নাম্বার 6 সিলেট বোর্ড 17, কুমিল্লা বোর্ড, চিটাগং বোর্ড এবং বরিশাল বোর্ড 18 একটি প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট। নাম্বার 7-এ রয়েছে দিনাজপুর বোর্ড 2017 একটি প্রশ্ন। নাম্বার 8-এ রয়েছে রাজশাহী বোর্ড 2017 একটি প্রশ্ন। নাম্বার 9-এ যে বোর্ড সেটা হলো বরিশাল বোর্ড 2016 এবং যশোর বোর্ড 2017। নাম্বার 10 কুমিল্লা বোর্ড 2017 একটি প্রশ্ন রয়েছে। এরপরে নাম্বার 13 রাজশাহী বোর্ড 2016, নাম্বার 14 দিনাজপুর বোর্ড 2016। এছাড়া বাকি টপিকসগুলো তোমরা দেখতে পারো, কিন্তু অবশ্যই তোমরা পড়বে সেগুলো হলো রেড মার্ক করা যে টপিকসগুলো সেগুলো তোমরা অবশ্যই পড়বে। এরপরে 7 নম্বর প্রশ্নে থাকবে তোমাদের ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস। নাম্বার 1-এ আলিম পরীক্ষা 2023-এর একটি প্রশ্ন রয়েছে। নাম্বার 2 আলিম পরীক্ষা 2019-এর একটি প্রশ্ন। নাম্বার 3 আলিম পরীক্ষা 2018 চিটাগং বোর্ড 2016-এর একটি প্রশ্ন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নগুলো পিছনের বোর্ডের যে প্রশ্ন সেটা কিন্তু তোমাদের আলিম পরীক্ষায় প্রায় এসে থাকে। তাই আমি কিন্তু তোমাদের বারে বলছি যে তোমরা পিছনের বোর্ডগুলো বেশি করে অনুশীলন করো, আর অনুশীলনের উপরে কিছু নেই, এটা আমি বারে বলে আসছি। নাম্বার 4-এ আলিম পরীক্ষা 2017 একটি প্রশ্ন। নাম্বার 5 আলিম পরীক্ষা 2016-এর একটি প্রশ্ন। নাম্বার 6 দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড 2019-এর একটি প্রশ্ন। এখানে আরও একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, সেটা তোমরা অনেকে বলতে পারো যে আমরা তো মাদ্রাসা শিক্ষা বোর্ড, আমরা কেন উচ্চ মাধ্যমিকের বা যে কলেজের যে বোর্ড প্রশ্নগুলো কেন আমরা সেগুলো পড়ব। আসলে তোমরা দেখতে পাচ্ছ যে কলেজের তোমাদের উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নগুলো বা বোর্ড প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমাদের আলিম পরীক্ষায় এসে থাকে, আবার তোমাদের আলিম পরীক্ষার প্রশ্ন কিন্তু তাদেরকে দেওয়া হয়। তাই তোমরা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রয়েছো বা যারা মাদ্রাসায় অধীনে পরীক্ষা দিচ্ছ, তোমাদের বোর্ড কিন্তু একটা, এটা আমি বারে বলে যাচ্ছি। তুমি দেশের যে প্রান্তেই থাকো না কেন, যে বিভাগ বা যে জেলা উপজেলায় থাকো না কেন, তোমার বোর্ড কিন্তু একটা। যদি তুমি মাদ্রাসায় পড়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে পিছনের যে বোর্ডগুলো এবং প্লাস কলেজের যে বোর্ডগুলো সেগুলো পড়তে হবে। নাম্বার 6 এটা একটি বোর্ড প্রশ্ন উচ্চ মাধ্যমিকের। নাম্বার 7, 8 এগুলো বোর্ড প্রশ্ন, তোমরা এগুলো দাগিয়ে তারপর পড়বে। এগুলো তোমাদের বইয়ে তোমরা সহজেই পেয়ে যাবে। তোমরা এটা চিন্তা করতে পারো যে উচ্চ মাধ্যমিকের যে বোর্ডগুলো সেগুলো হয়তো তোমাদের টেস্ট বা গাইডে পাবে না। আসলে এমন কোনো কিছু নেই, তোমরা তোমাদের বইয়ে সহজে খুঁজলে এগুলো পেয়ে যাবে। নাম্বার 9 ঢাকা বোর্ড 2017। নাম্বার 10 রাজশাহী বোর্ড 2017। নাম্বারে চিটাগং বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2016। এরপরে 14 নম্বর সিলেট বোর্ড 2017, দিনাজপুর বোর্ড 2016। তারপরে 18 নম্বরে সিলেট বোর্ড 2016। এই টপিকসগুলো তোমরা পড়বে, এরপরে বাড়তি পড়লে তোমরা পড়তে পারো। তারপরে কোশ্চেন নং 8 ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। নাম্বার 1-এ আলিম পরীক্ষা 2023-এর প্রশ্ন। নাম্বার 2-এ আলিম পরীক্ষা 2019। নাম্বার 3-এ আলিম পরীক্ষা 2018। নাম্বার 4-এ আলিম পরীক্ষা 2017। নাম্বার 5-এ আলিম পরীক্ষা 2016, যশোর বোর্ড 2017। নাম্বার 7-এ রয়েছে কুমিল্লা বোর্ড, চিটাগং বোর্ড এবং বরিশাল বোর্ড 2019-এর প্রশ্ন। নাম্বার 8-এ রয়েছে দিনাজপুর বোর্ড, যশোর, সিলেট বোর্ডে 2018 সালের প্রশ্ন। নাম্বার রয়েছে রাজশাহী বোর্ড 2016, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, চিটাগং বোর্ড এবং বরিশাল বোর্ড 2018-র প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড 2016-র প্রশ্ন কিন্তু 18 সালের অনেকটা বোর্ডে এসেছে। নাম্বার 10 দিনাজপুর বোর্ড 2017। নাম্বার 11 চিটাগং বোর্ড 2017 সালের প্রশ্ন। নাম্বার 12 রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্ন। এরপরে নাম্বার 15 যশোর বোর্ড 2016-র প্রশ্ন। নাম্বার 17 সিলেট বোর্ড 2016-র প্রশ্ন। নাম্বার 18 বরিশাল বোর্ড 2016-র প্রশ্ন। তারপরে কোশ্চেন নং 9 পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, যেটা তোমাদের কোশ্চেনের গ্রামারের অংশের সর্বশেষ টপিকস। পাঞ্চুয়েশন কি?
পাঞ্চুয়েশন অনেকেই তোমরা জানো এবং চিনো, সেটা হচ্ছে তোমাদের ফুল স্টপ, দাড়ি কমা, ইনভার্টেড কমা, এরপরে প্রশ্নবোধক চিহ্ন, বিশ্বাস চিহ্ন এগুলোর ব্যবহার। আর ক্যাপিটালাইজেশন হচ্ছে তোমাদের বড় হাতের যে অক্ষরের যে ব্যাপার, বর্ণমালার অর্থাৎ ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরের ব্যবহার। নাম্বার 1-এ তোমরা পড়বে আলিম পরীক্ষা 2023-এর প্রশ্নটি। নাম্বার 2-এ আলিম পরীক্ষা 2017 এবং 19-এর প্রশ্নটি। তারপরে 3 নম্বরে পড়বে আলিম পরীক্ষা 2018 সালের একটি প্রশ্ন। নাম্বার 5-এ এটা উচ্চ মাধ্যমিকের একটি বোর্ড প্রশ্ন, তোমরা এটা পড়বে, এটা 19 সালে কয়েকটা বোর্ডে এসেছে। নাম্বার 6 এটা উচ্চ মাধ্যমিকের যে বোর্ড প্রশ্ন, সেটা 19 সালে কয়েকবার এসেছে। নাম্বার 7-এ এটা 18 সালে কয়েকবার এসেছে উচ্চ মাধ্যমিকে। নাম্বার 8 এটা উচ্চ মাধ্যমিকে কয়টা বোর্ডে এসেছে তোমরা এগুলো। 9 দিনাজপুর বোর্ড 2017। নাম্বার 10 রাজশাহী বোর্ড 2017। নাম্বার 12 চট্টগ্রাম বোর্ড বা চিটাগাং বোর্ড যেটাই বলো তোমরা 2017। নাম্বার 13 কুমিল্লা বোর্ড 2017, দিনাজপুর বোর্ড 2016। নাম্বার 14 সিলেট বোর্ড 2017। নাম্বার 15 দিনাজপুর বোর্ড 2017। এরপরে নাম্বার 17 চিটাগাং বোর্ড 2016। এই টপিকসগুলো তোমরা পড়বে, ইনশাল্লাহ দেখবে তোমরা তোমাদের যে গ্রামার অংশ রয়েছে সেই গ্রামার অংশে অনেকটাই ভালো করেছো, কিন্তু অবশ্যই তোমাকে বেশি করে চর্চা করতে হবে। আমি বারে বারে সেটা বলে আসছি যে তুমি তোমার ইংলিশে গ্রামারে যদি ভালো করতে চাও সেক্ষেত্রে তুমি গ্রামারের যে টপিকসগুলো রয়েছে সেগুলো বেশি করে অনুশীলন করো। এখানে আমি যে টপিকসগুলো তোমাদেরকে দিয়েছি সেই টপিকসগুলো তোমরা বেশি করে অনুশীলন করো, ইনশাল্লাহ দেখবে তোমাদের পরীক্ষায় তোমরা ভালো করেছো। এর পরবর্তী যে সাজেশনটি সেটা হচ্ছে পার্ট বি অর্থাৎ কম্পোজিশন, 40 মার্কের সাজেশন। এই সাজেশনটি তোমরা যদি ফলো করো ইনশাল্লাহ তোমরা কম্পোজিশনে 40-এ 40 পেতে পারো। সেক্ষেত্রে অবশ্যই আমার সাজেশনটি সম্পূর্ণরূপে ফলো করতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আর পরবর্তী যে সাজেশনগুলো তোমাদের বাকি রয়েছে সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবে পরীক্ষার আগ মুহূর্তে। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল সবার জন্য।